ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন মানুষ, আল্লাহ যেন নাম ধরে ডাকলেন, হয়তো রেগে আছে, কিন্তু আল্লাহ যখন আল্লাহর বান্দার সাথে যেই সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেন ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিয়েছেন। যেহেতু মায়া করে ডাক দিয়েছেন, বোঝা গেল পরবর্তী যে বিষয়টা, যে বান্দা আমার সাথে তোমার যে ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যেহেতু ডাক দিলাম, পরের যে বিষয়টা আসবে, হয় সম্পর্ককে আরো গাঢ় করার পদ্ধতি আল্লাহ বলবেন, অথবা সম্পর্ক নষ্ট করে যে সমস্ত বিষয়, ওই বিষয়ে আল্লাহ সতর্ক করবেন। এমনটাই হয়। যেমন আমি এখন যে আয়াত পড়েছি সূরা মুনাফিকুনের, এখানে দুইটা বিষয় আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে মানুষকে। ঈমানের যে সম্পর্ক, এই সম্পর্কে ফাটল তৈরি করে। তো আল্লাহ ওই মায়া করে ডাক দিয়ে সম্পর্কের কথা মনে করিয়ে দিয়ে ওই দুই বিষয়ের কথা এখানে এই আয়াতে আলোচনায় এনেছেন। সেটা কি? আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, ডাক তো দিলাম মায়া করে, কিন্তু এই মায়া থাকবে না কিছু মানুষের কারণে, কিছু বিষয়ের কারণে। কাজে ওই মানুষ তারা কারা? তারা তোমার সন্তান। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমার মাল, তোমার সন্তান যেন ওই রব, যেই রবের সাথে তোমার ঈমানের সম্পর্ক, ওই রবের কথা যেন তোমাকে ভুলায়া না দেয়। যদি এমনটা করো তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। এই হচ্ছে আয়াতের মোটামুটি তর্জমা। বুঝছেন নি আপনারা? তাহলে আল্লাহ ভুলাইয়া দিতে পারে। এখানে কয় জিনিসের কথা বলা হয়েছে বলেন তো? আমার সাথে একটু কথাবার্তা বলা যাবে নি? হ্যাঁ, একটু কথা বলেন। একটু কয় জিনিস বলেন তো? মাশাআল্লাহ। এক নাম্বার, কথা না বললে কিন্তু বুঝবো যে মনোযোগ দিয়ে শোনেন না, শেষে জুয়ান্ডিরে পাইলে মুরগি বানায় দেব। ধন সম্পদ, ছেলে সন্তান। মাশাআল্লাহ। বলেন কয় জিনিস? কয় জিনিস? এক নাম্বার ধন সম্পদ, মাল, আরেকটা বাচ্চা, সন্তান। এই দুইটা আমাকে আল্লাহর সাথে জুড়তেও পারে। বিচ্ছিন্ন কেন করবে? বিচ্ছিন্ন করার নির্দিষ্ট কিছু রাস্তা আছে। এগুলো যদি আমরা চিনে ফেলি, তো আমার মাল আমাকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। সেটা কি? মাল কখন আমাকে রব থেকে বিচ্ছিন্ন করে এটা বুঝেন, তো উল্টাইলেই আর বিচ্ছিন্ন করতে পারবে না। এটার জন্য আমরা দুইটা উদাহরণ দিব, একটা কোরআন থেকে আর একটা আমাদের বড়দের বক্তব্য থেকে। সূরা কাহাফ আয়াত ৪৫। আল্লাহ তাআলা দুনিয়ার তুলনা করছেন, দুনিয়ার সাথে তুলনা করছেন পানিকে, পানি, আসমান থেকে পড়া পানি। আল্লাহ বলেন, واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا। আল্লাহ পানির সাথে, দুনিয়ার সাথে কাকে তুলনা করছেন? পানিকে। বলেন আমাকে, কার সাথে? পানিকে কার সাথে তুলনা করছেন? মালের সাথে, আমার সম্পদের সাথে। কেন তুলনা করছেন এটা যদি বুঝেন তো বুঝবেন মাল কখন আপনার জন্য ক্ষতির কারণ, কখন আপনাকে এই মাল রব থেকে বিচ্ছিন্ন করবে। পানির কিছু বৈশিষ্ট্য আছে।
পানির মধ্যে যেই বৈশিষ্ট্য, ওই বৈশিষ্ট্য কিছু মালের মধ্যেও আছে। অনেক বৈশিষ্ট্য, আমি এই শুধু পানির বৈশিষ্ট্য নিয়ে আর মালের বৈশিষ্ট্য নিয়ে মিলাইতে গেলে অনেক লম্বা সময় লাগবে, পরের কথাগুলো আর বলা যাবে না। ছোট্ট একটা বৈশিষ্ট্য বুঝাই পানির। আচ্ছা বলেন তো, পানি অপর নাম কি? সবাই বলে। আমার সাথে একটু কথা বলতে হবে আজকে, হ্যাঁ? আমি একা কথা বলবো না আজকে, আমি কাহির। বলেন, পানির অপর নাম? আবার বলেন, আবার বলেন, পরে আবার পোল্টি মারবেন না তো। দেখেন, আপনাদের এই এলাকা তো উঁচা অঞ্চল, বন্যা টন্যা তো হয় না, হয়? হয় না। যে সমস্ত এলাকায় বন্যা হয়, যেই পানিকে আপনি জীবন বলেছেন, জরুরত বলেছেন, ওই বন্যায় যখন ঘর বাড়ি ডুবে যায়, হাঁটু সমান পানি হয়ে যায়, ওদের জন্য ওই পানি কি জরুরত না বিপদ? এত নগদে পল্টি মারলেন, একটু আগে কি বলছেন? আচ্ছা ঠিক আছে, বলছেন, ভালো কথা, বুঝে বলছেন তো। আচ্ছা, ওই পানি যখন হাঁটু থেকে কোমর সমান ওঠে, এই বিপদটা বাড়ে না কমে? গলা সমান উঠলে, মাথার উপরে গেলে, শুরুতে কি বলছিলেন? জরুরত। বলেন, কি বলছেন? সেই জরুরত যখনই বাড়ে, আপনি খালি কোন বিপদ বাড়ে, কি ঘটনা কি? বোঝা গেল পানি এমন জরুরত যেটা অবশ্যই জরুরত, পানি ছাড়া বাঁচার কোনো উপায় নাই, পানির অপর নাম জীবন। কিন্তু যখনই তা জরুরতের চেয়ে বেড়ে যাবে, তখন আর জরুরত থাকবে না, তখন বিপদের কারণ হবে। বলে কত বিপদ? বলে যত বাড়ে তত বিপদ। একই চরিত্র মালের। মাল না হইলে খাবেন কি? মাল না হইলে জামা বানাবেন কি দিয়া? মাল না হলে বাড়ি বানাবেন কি দিয়া? এগুলো সব জরুরত। কিন্তু যখনই মাল এই জরুরতের চেয়ে বেড়ে যাবে, তখন আর জরুরত থাকবে না, বিপদের কারণ হয়ে যাবে। বলে কত বিপদ? বলে যত বাড়ে তত বিপদ। পানির কি অবস্থা? যত বাড়ে। এই জন্য দেখবেন যার মাল যত বেশি, তার ঘুমাইতে ট্যাবলেট তত বেশি খাইতে হয়। ঠিক নেই কথা? মাঝে মধ্যে রাস্তায় ফুটপাতে দেখি ইট মাথায় দিয়ে ঘুমায়, যে নাকের ডাক শুনলে হিংসা লাগে। কিরে ভাই, নাকের ডাক শুনলে ওর কি ঘুমায়, মশা বনবন করতেছে, ওর নাকের ডাকের লগে মশা ডরাইয়া যায় না। আর ওই বড় লোকগুলো এসি রুমের ভিতরে ট্যাবলেট খায়, তাও ঘুম আসে না। ঘটনা কি? মাল নাই, টেনশন নাই। বলেন, মাল নাই, আল্লাহ। বুঝছেননি আপনারা? বুঝছেননি কথাবার্তা? বুঝছেননি? আচ্ছা, আরেকটা উদাহরণ মিলে দিই। এমন অসংখ্য উদাহরণ আমার সামনে আছে, সময় লাগবে, এই জন্যে আমি খুব সংক্ষেপ করব। আচ্ছা বলেন তো, অজুর ফরজ কয়টা কোন তো? মাশাআল্লাহ। প্রথম ফরজ হাত ধোয়া। আমি তো ভুল বলতেছি আপনার পরীক্ষা করার লেগে। আপনি কি মনে করছেন হুজুর আপনি কি আর মিছা কথা কইবেন ওইটাই নাকি? তো সঠিকটা বলেন। 1 নাম্বার ফরজ, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। তো ফরজ তো মুখ দিয়া শুরু হয় না, মুখ ধোয়া দিয়া, ঠিক আছে? কিন্তু এই মুখ ধোয়ার আগে আর কিছু করি না? করি না? বলেন সিরিয়াল মতো বলেন। 1 নাম্বারে কি করি, এরপরে কি করি, এরপরে কি করি? কেন? ফরজ তো এটা না, তো এটা কেন করেন বলেন? হ্যাঁ, মাশাআল্লাহ, এটাই জবাব। কিন্তু আমার নবীর এমন কোন সুন্নত নাই যার মধ্যে দুনিয়া আখিরাতের মঙ্গল নাই। আখিরাতের মঙ্গল তো আছেই, কারণ আল্লাহ ভালোবাসবেন, গুনাহ মাফ করে দেবেন সুন্নত আদায় করলে। দুনিয়ারও মঙ্গল আছে। বলে এখানে কি মঙ্গল? বুঝো না? তো একটা মাসালা আগে শোনে, ওলামারা জানেন মাসালা। পানি, যেই পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হয়, ওই পানির 3টা গুণ থাকতে হয়। কিছু পানি আছে তাহির, নিজে পাক, কিন্তু গায়রে মুতাহির, অন্যকে পাক করে না। তো অন্যকে পাক করার জন্য ওই পানির 3টা বৈশিষ্ট্য থাকতে হয়। তাহির মুতাহির বলি আমরা। সেই 3 বৈশিষ্ট্য কি? মনোযোগ লাগবে কথাটা বোঝার জন্য। কোন সিপা দিয়া ঢুকমুটার পেবেন না। বলেন পানির বৈশিষ্ট্য কয়টা? 1 নাম্বার, পানির কালার ঠিক আছে কিনা দেখো। যদি কালার পরিবর্তন হয়ে যায়, পানি নিজে পাক হইলেও আরেকজনকে পাক করতে পারবে না।
ঠিক আছে মাসালা হুজুর। 2 নাম্বার বলে পানির স্বাদ ঠিক আছে কিনা দেখো, মজা স্বাদ। যদি স্বাদ নষ্ট হয়ে যায়, লোনা পানি হয়ে যায় বিশ্রী, তাই ওই পানি নিজে পাক হইল, এই পানি দিয়া কাপড় পাক করা যাবে না, এই পানি দিয়া অজু করা যাবে না। ঠিক আছে মাসালা। 3 নাম্বার বলে পানির ঘ্রাণ ঠিক আছে কিনা দেখো, গন্ধ। যদি দুর্গন্ধ হয়ে যায় ওই পানি দিয়া কি করা যায় না, পবিত্রতা অর্জন করা। ঠিক আছে, তাহলে পানির মুখ ধোয়ার আগে কয় কাজ করি? 3 কাজ। 1 নম্বরে হাত ধুই। আসলে হাত ধুই না, ফরজ কাম করার আগে পানিটা পবিত্রতার জন্য উপযুক্ত কিনা 3টা চেক লাগাই। কয় চেক? যখন আমি হাত ধুই আসলে দেখতেছি পানির কালার ঠিক আছে কিনা, যে আমি কুলি করতেছি দেখতেছি পানির স্বাদ ঠিক আছে কিনা, যে আমি নাকে পানি দিতেছি দেখতেছি পানির গন্ধ ঠিক আছে কিনা। 3টা যখন ওকে হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা চলে আসে, রে বান্দা এই পানি ঠিক আছে, এইবার এই পানি দিয়া ফরজ হুকুম মুখমণ্ডল ধুইতে পারো। বুঝে আসছে কথা? আরে বুঝে আসছে কথা? এই হচ্ছে পানির গুণ, যে পানির যদি স্বাদ ঘ্রাণ গন্ধ নষ্ট হয়ে যায় ওই পানি দিয়ে পবিত্রতা অর্জন করা যায় না। আল্লাহ পানিকে মালের সাথে কেন তুলনা করছেন? বলে মালেরও স্বাদ আছে, কালার আছে, ঘ্রাণ আছে, যদি নষ্ট হয়ে যায় ওই পানি দিয়ে যেমন পবিত্রতা অর্জন করা যায় না, এই মাল খায়ও পবিত্র শরীর হবে না, আমল পবিত্র হবে না, পবিত্র জান্নাতে যাওয়া যাবে না। বলে মালের আবার কালার কি একটা বুঝাইয়া দিলে নাম করে, তো বুঝে নেই যে খেতে ইয়া দেয় না, নিরনি দেয় কি কয় আপনার এলাকায়? কয় না নিরানি কয়। আচ্ছা বলেন তো, ক্ষেত্রে নিরানি দেওয়ার আগে ক্ষেতের যে কালারটা থাকে, নিরানি দেওয়া আগাছা ফালাইয়া দেওয়ার পর ওই কালার থাকে না, একটু হালকা হয়। তাহলে বোঝা গেল কি আগাছা থাকলে ক্ষেতের কালার চেঞ্জ হয়ে যায়। কি বোঝা গেল? মালের আগাছা হচ্ছে আপনার জন্যে জাকাত, এটা আপনার না, এটারে নিরাইয়া ফালায় আরেকজনকে দিয়া দিতে হইব, তাইলে মাল তার আসল কালার ফেরত পাবে। যারা জাকাত দেয় না ওদের মালের কালার চেঞ্জ হয়ে যায়, ও দেখে না, এই মাল খায়া জান্নাতে যাওয়া যাবে না। মালের সাথে যদি হারাম মিক্সড হয়ে যায় ওই মালের স্বাদ ঘ্রাণ সবই বরবাদ। পানির স্বাদ ঘ্রাণ বরবাদ হলে যেমন ওই পানি দিয়া পবিত্রতা অর্জন করা যায় না, ওই মাল যে মালের স্বাদ ঘ্রাণ নষ্ট হয়ে যায় হারাম মিক্সড হইয়া, ওই মাল খায়াও জান্নাতের পবিত্র জায়গায় যাওয়া যাবে না। কথা কি বুঝাইতে পারছি? একটু জোরে কর, তাড়াতাড়ি। হ্যাঁ বুঝছেন কথা? চলে, আমাদের বড়রা একটা উদাহরণ দিয়েছেন, এটা বড় আজীব উদাহরণ। এটার অনেকে হাদিস বইলা চালায়া দেয়, কিন্তু হযরত মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ হযরতের একটা কিতাব আছে, আগে নাম ছিল প্রচলিত জাল হাদিস। হযরত তো বড় আজীব মানুষ, দেখছে এই নামটা অনেকে আঘাত করে, তো হযরত পরে নাম পাল্টাইছেন, নতুন নাম দিয়েছেন এসব হাদিস নয়। আরে কি মানুষ মুফতি আব্দুল মালিক, আল্লাহু আকবার। আল্লাহ লম্বা নেক হায়াত দান করেন।